ডোমার ভিত্তি আলু বীজ উৎপাদন খামার হতে স্বাগতম। বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের একটি বীজ উৎপাদন খামার, এটি নীলফামারী জেলায় অবস্থিত। আমি কৃষিবিদ মোহাম্মদ হারুনুর রশিদ, উপপরিচালক বিএডিসি, সকলকে স্বাগত জানাচ্ছি। এখানে প্রকৃত আলু বীজ উৎপাদন করা হচ্ছে। আমরা জানি আলু ফসল এই ফসলের বীজ বিভিন্নভাবে উৎপাদন করা যায়। আমরা প্রচলিতভাবে যেটা আমরা আলু পেয়ে থাকি সেটা স্টেম থেকে হয়, এটার মডিফাইড স্টেম। আমরা যে আলু রোপণ করি সে আলু রোপণের পরে যে গাছ উৎপন্ন হয় সেই গাছের কাণ্ড একটা মডিফাইড কাণ্ড বা রূপান্তরিত কাণ্ডকে আমরা আলু বলি। আর এখানে যেটা হচ্ছে সেখানে পুরুষ লাইন এবং স্ত্রী লাইনের মধ্যে ক্রসিং ঘটে যে বীজ উৎপাদন করা হয় সেটাকে বলা হয় টিপিএস বা ট্রু পটেটো সিড। তো কিভাবে করা হয়ে থাকে আমরা একটু দেখব। এখানে আমরা দেখতে পাচ্ছি সবগুলো আলু গাছ, ম্যান হাইটের চেয়েতেও উপরে একটা গাছ। এই যে আমার হাইট এতটুকু, কিন্তু গাছের হাইট তো আমার চেয়েতেও বড়। হ্যাঁ, স্লোলি আমরা দেখতে পাচ্ছি টিপিএস বেরি বেরি স্ত্রী লাইন MF2। এই গাছের ফুলের কালার যদি আমরা দেখি, হোয়াইট কালার এবং খুব সুন্দর একটা হোয়াইট কালার এবং পাপড়িগুলো হলুদ। এটা হচ্ছে গর্ভমুণ্ড। আমি একটা ফুলটা যদি ছিঁড়ি তাহলে এই যে এটা অ্যান্থার, এই যে গর্ভমুণ্ড, এখানে আচ্ছা পরাগরেণুগুলো কানেক্টেড হবে। আচ্ছা, তো এটা হচ্ছে স্ত্রী লাইন। আমরা পুরুষ লাইনে যাই, আমরা এই যেটার পুরুষ লাইনে যদি যাই আমরা দেখি এখানে। আচ্ছা, আমরা এখন দাঁড়িয়ে আছি পুরুষ লাইনে। আমরা এখন আছি একটা পুরুষ লাইনে, 67 পুরুষ লাইন। তো 67 পুরুষ লাইনের ক্ষেত্রে একটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোথাও কোনো ফল নেই, কিন্তু উপরের দিকে আমাদের কিছু পুরুষ গাছ রয়েছে, পুরুষ গাছের ফুল রয়েছে, যে ফুলগুলো ইতিমধ্যে পলিনেশন করা হয়ে গেছে, কিন্তু এখানে আমরা কোনো ফল রাখিনি, কোনো ফল নেই, একদম ক্লিন, কোথাও কোনো ফল নেই। আচ্ছা, কোথাও কোনো ফল নেই। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি, আমরা একটু গিয়ে পুরুষ ফুলে গাছ দেখলাম, সেখানে কিন্তু ফল নাই, কিন্তু এখানে আবার স্ত্রী গাছে আবার আসছি। স্ত্রী গাছের মধ্যে এই যে আমরা ফলগুলো রেখে দিয়েছি, যে ফল ধরেছে, এই যে এই ফলের মধ্যে